আর এই কাটোয়ায় বিস্ফোরণের ঘটনায় যার মৃত্যু হয়েছে বরকত কারিগর। এই বরকত কারিগর নানুরের সেহেলা গ্রামের বাসিন্দা। বরকত বোমা বাঁধতেন না। বছর 28-এর বরকত ছিলেন রাজমিস্ত্রি। দাবি করছেন বরকত কারিগরের স্ত্রী। গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যায় বরকত কারিগর। গভীর রাতে নানুর থানার পুলিশ বাড়িতে গিয়ে তার মৃত্যু সংবাদ জানায় বলেই দাবি করছেন বরকতের স্ত্রী। কেন বরকত কাটোয়ায় গেলেন, কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়, এই প্রশ্ন উঠছে। মানে যেটা শোনা যাচ্ছে আর কি, যে কাটোয়ার ওখানে যে রাজুয়া বলে গ্রাম আছে, ওখানে বোমা বিস্ফোরণ হয়ে মারা গেছে। মানে কি বলবেন আপনি? ওইটা ভুল বলছে, যে বলছে সে ভুল বলছে। কেন আমার সামনে আমি তো জানবো যে সে কোথা গেছে না গেছে, কি বলবো এটা সেটা আপনারা দেখেন কি করবো আপনারা। না আমি কিছু বুঝতেও পারছি না, খবর পাই না, এবার খবর পাবো সেটা জানবো, যা বলবে তাই হবে। গ্রামের মধ্যে একটা পরিত্যক্ত বাড়ি, সেখানে জেল খাটা আসামি তুফান চৌধুরী তার দলবল নিয়ে বোমা বাঁধছিল। আর এই কাটোয়া বিস্ফোরণে বহিরাগত যোগ সামনে আসছে। বাইরে থেকে দুষ্কৃতী এনে বোমা বাঁধা হচ্ছিল, অভিযোগ করেছেন এলাকাবাসী। স্থানীয় দুষ্কৃতী তুফান চৌধুরী বহিরাগতদের দিয়ে বোমা বাঁধানোর কাজ করছিল, এমনই অভিযোগ স্থানীয়দের। আর তুফান নিজেও বোমা বিস্ফোরণে জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। তুফান দাগী দুষ্কৃতী, এমনই দাবি করছে কাটোয়া পুলিশ। এর আগেও তুফানের বিরুদ্ধে চুরি, ডাকাতি সহ একাধিক অভিযোগ সামনে এসেছে। মাত্র 10 দিন আগে জেল থেকে ছড়া পেয়েছিল এই তুফান। আর জেল থেকে বেরিয়ে সে কেন বোমা বাঁধছিল, কার নির্দেশে এই বোমা বাঁধা হচ্ছিল, বহিরাগতরা গ্রামে ঢুকলো কি করে, পুলিশ কিচ্ছু টের পেল না, এরকম একাধিক প্রশ্ন কিন্তু উঠছে কাটোয়া কাণ্ডে। তুফান বলি যে ছেলেটা, ও একটা লোক দিয়েছিল, বাইরেকার লোক, গ্রামে একটা অশান্তি সৃষ্টি করার জন্য এখানে বোম বাঁধছিল। একটা বোম বিস্ফোরণ হয়, একজনের মৃত্যু হয়, আর বাকি 3-4 জনা যারা ছিল তারা পালিয়ে গেছে। পিস্তল না কি পেয়েছিল, টাকা চুরি করতে গিয়ে একবার কেসও খেয়েছিল। অর্থাৎ বুঝতেই পারছেন যে তুফান চৌধুরী এই বোমা বিস্ফোরণে, অর্থাৎ এই বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ। বহিরাগত এনে গ্রামে ঢুকিয়ে অশান্তির ছক্কস্ত এই তুফান চৌধুরী। আর এই কাটোয়ার ঘটনায় বালি দখলের রক্তাক্ত লড়াই, অর্থাৎ এই যে বোমা বাঁধার কাজ, এর পেছনে রয়েছে বালি খাদানের ক্ষমতা কার হাতে থাকবে, সেই তথ্য সামনে আসছে। পুলিশের স্ক্যানারে যখন তুফানের একের পর এক কীর্তি, যেরকম বিস্ফোরণ কাণ্ডে উঠে আসছে জেল ফেরত তুফান ও বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলরের নাম। তৃণমূলের জেলা সভাপতির নিশানায় বহিষ্কৃত এই তৃণমূল কাউন্সিলর। বালিঘাটের দখল নিতেই বোমা বাঁধা হচ্ছিল, এরকমই দাবি করছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। দুষ্কৃতীদের টার্গেট ছিলেন তিনি। দুষ্কৃতী তুফান চৌধুরী জঙ্গল শেখের লোক। তৃণমূলের পার্টি অফিসে হামলা চালানোর জন্যই বোমা মজুত করা হচ্ছিল। একসময় বালিঘাটের দখল ছিল জঙ্গল শেখের হাতে, ফের তার দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন জঙ্গল শেখ। জঙ্গলের নির্দেশেই বোমা বাঁধা হচ্ছিল। জঙ্গল শেখ কাটোয়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর।